তাহলে আজকে আমরা যে বাড়িতে এসেছি তার আপনার নামটা বলুন। পুষ্প চ্যাটার্জি। আচ্ছা, আপনি এই পুজোটা পুষ্প চ্যাটার্জি। কত বছর ধরে পুজো করছেন? এই পুজোটা 7 বছর ধরে করছি। আচ্ছা, এই পুজো করতে গিয়ে আপনাকে অর্থের ব্যবস্থা কোথা থেকে করতে হবে? অর্থের ব্যবস্থা খুব কষ্ট করে কি করে করছি সেটা আপনাদের বলে বোঝাতে পারবো না। আচ্ছা আচ্ছা, আপনি কি চাকরি করতেন? কষ্ট করে, হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন কি কষ্ট করে করছি? রিটায়ার হয়ে গেছে? হ্যাঁ, এই পয়সাতে আমার কিছু হয় না, তা তো আমি মনের জোরে মায়ের কাছে নেমেছি। আচ্ছা, আপনাকে কাজের সহযোগিতা কারা করে? সহযোগিতা আমার পাড়া প্রতিবেশীরা করে, আত্মীয়স্বজন। না, কয়জনের নাম বলুন। পাড়া প্রতিবেশীরা করে, নাম বলুন একটু নামটা। খুকুমণি করে। আচ্ছা। তারপরে আমার এই যে ডাক্তার সুব্রত মুখোপাধ্যায় করে। আচ্ছা। তারপরে এই যে সুমিত্রা সুমিত্রা। সুমিত্রা করে। আচ্ছা আচ্ছা। তারপরে এই যে রত্না করে। আচ্ছা, আচ্ছা। আর ওই যে সুমিত্রা করে, দেখিয়ে দাও। আর 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 হচ্ছে খুকুমণি করে। আচ্ছা। আর হচ্ছে স্বপ্নাদি করে। আচ্ছা। আর হচ্ছে তোমার রূপা করে। আচ্ছা। ঝুমা করে। হ্যাঁ। অঞ্জলি আমার বোন করে। হ্যাঁ। সবাই আমাকে হেল্প করে। কত লোক খায় এখানে এসে? অনেক লোক আছে, নাম বলতে পারছি। কত লোক খাওয়ার ব্যবস্থা করেন ভোগের? এখানে রূপা টুপা সব আছে। কত লোক ভাগের আমার কথা তো 100-র উপরে। 100-র উপরে 100-র উপরে লোক খায়। দুই বেলা খায় নাকি? সকাল বিকেল? দুই বেলা না, যারা আসে না তারা দুবেলা খায় না পরে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ও দুবেলা। আচ্ছা, দুবেলা খায়। তাহলে আপনারা শুনলেন, দুবেলার ব্যবস্থা আপনি খাবারের ব্যবস্থা করেন না পুণ্য পুজোয়। আপনারা যদি আসেন, সারদা পল্লীতে পুজোটা হয়, তাহলে আপনারাও ভোগ পাবেন, আপনারাও সেবা পাবেন। এই আশা রেখে দিদিকে দেখালাম আপনারা কিভাবে ব্যবস্থা করেছেন এবং পাশাপাশি এই ওই দিদির সঙ্গে কথা বলবো। আপনি বলুন, আপনার এই পুজোটা সম্বন্ধে একটু বলুন। এই 7 বছর ধরে পুজোটা হচ্ছে এখানে। এই আমরা পাড়ার লোক, পাশের বাড়ির লোক সবাই আসি, আনন্দ করি, সবাই মিলে মিশেই করি, সবাই আনন্দ টানন্দ করেই করি আর কি। এসে এই উনি যেভাবে পুজো করেন তাতে কি পারে না তো বলে। উনি যে সন্ধি পূজায় আমাদের 108টা গোলাপ ফুল দেওয়া হয়, পদ্ম ফুল 108টা পদ্ম দিয়ে করতে হয়। ওনার খুব কষ্ট হয় করতে, তাও করে, পুজোটা ছাড়ে না। আমরা বলি ছেড়ে দাও, পারছো না, তাও করো, তাও করছে, মনের জোরেই করছে। আর সবাই মিলে আমরা করি। আজকে বেগুনি চাটনি আর কি হবে বলে দাও? বেগুন ভাজা এইগুলো হবে, যা যতটুকু দরকার ততটুকু করা। আজকে মহাষ্টমীর দিনে আজকে এগুলো হবে। লোকজন খাবে, অনেক লোকজন বলা আছে। কত লোক আসবে আপনার বাড়িতে আজকে? সে তো 100-র উপরে বলা আছে। কখন? দুপুরবেলায় নাকি? দুপুরবেলা খাওয়া দাওয়া করবে, যারা না আসতে পারবে রাত্রেবেলাও খাওয়া দাওয়া করবে, আপনারাও আসবেন। আচ্ছা, এই অনুষ্ঠান করার পেছনে কারণটা কি? আমি স্বপ্নে পেয়েছি, মাকে স্বপ্নে পেয়েছি। স্বপ্নে পেয়েছেন? হ্যাঁ, মা আমাকে স্বপ্নে দেখা দিয়েছে তুই পুজো কর। হ্যাঁ। আচ্ছা, তারপর থেকে পুজো শুরু করলেন? তারপর থেকে পুজো শুরু করলাম। ঠাকুর কোথা থেকে আসে? ঠাকুর ওই যে বড়নগর থেকে আসে। বড়নগর থেকে আসে? হ্যাঁ। আচ্ছা, কিসে করে আনেন ঠাকুর? লরি করে আনি। এত ঠাকুর কি করে আনবো? লরি করে আনি। আমি একা মেয়ে আনি বলে আমার জন্য সবাই একবার এনেছে, তারপর ওটাকে প্রতি বছর শাড়ি রং গয়না পরানো হয়। কুমোরটুলি থেকে লোক ডাকা হয়, ওনারা করে দিয়ে যায়। না, প্রতি বছর না, 2 বছর ধরে তো হয়ে গেছে। 2 বছর হয়েছে। আর আগের বছরে পিতলের দিয়ে করেছি। আগে প্রথম বছরই করেছি আমি পিতল দিয়ে। তারপরে করেছি আমি এই কুমোরটুলি থেকে ঠাকুর এনে করেছি। তারপরে এই গেল বছরটা ঠাকুর বিসর্জন দিইনি, আমি বাড়িতেই আমি অঙ্গরাজ করে শাড়ি টাড়ি গয়না টয়না পরিয়ে আমি নতুন করে মা দুর্গাকে সাজিয়েছি। বাহ বাহ, মা দুর্গাকে সাজিয়েছেন। তা এই যে সাজাতে গেলে মাকে সাজিয়েছেন। আপনার ঠাকুর মশাই কোথা থেকে আসে? আমার ঠাকুর মশাই উড়িষ্যার থেকে আসছে। উড়িষ্যার থেকে ঠাকুর মশাই আসছে। তো উড়িষ্যার এখানকার পশ্চিমবঙ্গে ঠাকুর শুনিয়ে নাও। পশ্চিমবঙ্গে ঠাকুর মশাই হচ্ছে না? পশ্চিমবঙ্গে ঠাকুর মশাই, হ্যাঁ, তো পশ্চিমবঙ্গে ঠাকুর মশাই হয় না, পারে না ভালো পূজা নিয়ম মতন ভালো করে করে না। ওই জন্য আমার মনটা তৃপ্তি হয়নি বলে আমার এখন মা টেনে নিয়ে গেছে উড়িষ্যায়। আমার উড়িষ্যার ঠাকুর মশাই ফোন পেয়ে চলে আসছে। দাদা স্যার, ও উড়িষ্যা থেকে ঠাকুর মশাই। ঠাকুর মশাইয়ের সাথে কথা বলি, উনি কোথা থেকে এসছে? ঠাকুর মশাই, আপনি এদিকে আসবেন, উনি এদিকে আসবেন। উনি বলেছেন, পুষ্পদি বলেছেন আপনি উড়িষ্যা থেকে এসছেন। আপনি কোথা থেকে এসছেন? একটু মন্ত্র পড়ে একটু সেটা বলে দিন। মন্ত্রের মাধ্যমে আপনি বলুন যে আপনি কোথা থেকে এসছেন। আমি এসেছি জারাগ্রাম, পশ্চিম মেদিনীপুর থেকে এসেছি। এরকম এখানে দুর্গা পুজো এখানে সর্ব জায়গায় করি। এইবারে আবার এখানে এলাম বাসন্তী পুজো করতে। ঠিক আছে, ঠিক আছে। আমার জন্য
এই অন্নপূর্ণা পুজোটা করতে গেলে কি কি নিয়ম মানতে হয়? নিয়ম মানা মানে এক হচ্ছে উপোস করে থাকতে হবে, দ্বিতীয় হচ্ছে নিয়ম অনুযায়ী সব কিছু জোগাড় যন্ত্র করতে হবে, কোনোটি অতুটি হওয়া চলবে না, তাহলেই কিন্তু অসুবিধা আছে। ঠিক আছে, এ টু জেড একবারে জোগাড় করতে হবে, এ টু জেড একবারে। দুর্গাপূজার সঙ্গে পুজোর পার্থক্যটা কি? পার্থক্যটা কিছুই নয়, শুধু ভিন্ন নামটি হলো বাসন্তী দুর্গা। বাসন্তীটা এটা হচ্ছে আপনার আসল মায়ের পুজো, আর অকাল বোধনের পুজো হচ্ছেন শ্রীরামজি করেছেন, ওই আশ্বিন মাসের যে পুজোটা হয় সেটা করেছেন। এইটি হচ্ছে বাসন্তী পুজো, হচ্ছে আসল পুজো, আর ওইটি হচ্ছে অকাল বোধনের রামজি করেছিলেন, আশ্বিন মাসের যে পুজোটা সেটা করেছেন। আর এটা নিয়ম অনুযায়ী করতে হয়, অঙ্গহীন হওয়া চলবে না। ঠিক আছে, বুঝতে পেরেছেন? এই বিসর্জনের কি নিয়ম আছে? বিসর্জনের কি আছে, আপনার বরণ করা আছে, সব কিছু বরণ করবে। আমাদের এখানে দধিকর্মা হবে, দধিকর্মা করে দিয়ে তারপর আমরা ঘট নাড়াবো, ঘট নাড়াবার পর তারপরেই নিরঞ্জন হবে। ঠিক আছে, তাহলে আপনারা শুনলেন যে এই অন্নপূর্ণা পুজো এবং বাসন্তী পুজো, এই সমস্ত পুজোগুলোর নিয়মকানুন কী আছে। আজকে আমরা এই পুষ্পদির বাড়িতে এসে দেখতে পারলাম যে উনি খুব চেষ্টা করছেন একটা অনুষ্ঠানটাকে খুব সুন্দর করে করার, এবং সেই অনুষ্ঠানটা করতে গিয়ে তার টাকা পয়সার ব্যবস্থা তা নিজেই করেন, পাড়া প্রতিবেশীরা থাকেন, তাকে সহযোগিতা করেন অন্যান্য কাজে, কিন্তু মূল কাজটা তিনি নিজে একাই করেন, কিন্তু তার সঙ্গে তাকে সহযোগিতা করার জন্য বহু মানুষ থাকেন। আমরা আশা করব সামনের বছর এইভাবে তিনি এই অনুষ্ঠানটা করবেন এবং আপনারা সবাই আসবেন অনুষ্ঠানে। উনি হাই প্রেশার হাই সুগার নিয়ে উনি মনের জোরে, একার মনের জোরে এই অনুষ্ঠানটা করেন, এবং উনি আমাদের মাঝে মাঝে পাউরুটিও খাওয়ান। এই ব্যাপারটা এই ব্যাপারটা ওনার গোপন কথা বলে দিলাম আপনাদেরকে, কিন্তু আপনি এই পাউরুটির সঙ্গে সঙ্গে উনি আজকে কিন্তু পাউরুটি নয়, খুব সুন্দর খাবারের ব্যবস্থা রেখেছেন, উনি দারুণ খাবারের ব্যবস্থা রেখেছেন। আপনারা দেখতে পাচ্ছেন দিদি এখন কি সুন্দর পুজোর ব্যবস্থা করবেন। আজকে আপনি উপোস আছেন? আপনি উপোস করে শরীর সুগার ফল্ট করছে স্যার, আমি উপোস করে আছি, আমার সুগার ফল্ট করছে, তাও আমি মনের জোরে আছি, আমার মা আমাকে জোর দিয়ে শক্তি দিয়ে রেখেছে। আচ্ছা, তাহলে এই শক্তি উনি পাক, এই আশা করে আজকের আমাদের কথা খাইনি এই অনুষ্ঠানটা শেষ করলাম। ওনার হাতে আমরা একটা ছোট্ট মেমেন্টো তুলে দেবো, কেননা উনি এই যে একা কাজ করছেন। আজকে নারী দিবস গেল 8ই মার্চ, এই নারী দিবসকে কেন্দ্র করে আমরা যে মেমেন্টো করেছিলাম আমাদের এলআইসির তরফ থেকে, সেই মেমেন্টোটা ওনার হাতে তুলে দিচ্ছি। তাহলে বলেছিলাম আমাদের নারী দিবসের যে মেমেন্টো এলআইসির তরফ থেকে, সেই মেমেন্টো ওনার কাছে আমরা তুলে দিচ্ছি, উনি এটাকে গ্রহণ করছেন। ধরুন এটাকে। ধন্যবাদ স্যার, নমস্কার। নমস্কার।